গুরুজি এটার নাম কি? এটা হচ্ছে চাপড়া ঘাস। এটা দিয়ে কি রোগের এটা দিয়ে চিকিৎসা? মনে করেন যে মানুষকে টনসিল হয় না, জি জি এই টনসিলের জন্য এই যে শিকড়ে, জি জি এই শিকড়েটা তুলে নিয়ে কাটপা কেটে যারা গেজা কাটে, হুম। শিকড়েটা ধুয়ে গেজা কাটার মতন করে ফিরের পরে দিয়ে কাটপা এই সিগারেটা কি শক্ত? শক্ত ও ফিরের পর দিয়ে ভালো করে কেটে তারপরে ফিরের পরে যে কোনো জিনিস যে বাটপা হুম বেটির মধ্যে আধখানা গোলমরিচ দিবা, হুম আর কমে পড়ছে 25 গ্রাম মধু হলে ভালো হবে, কিংবা 50 গ্রাম হলে ভালো হবে। এই মধু দিয়ে মনে করো এই গাছটা ভালো করে মেরে তারপর মধু দিয়ে মারবা, মেরে 4 চামচের 1 চামচ খাইয়ে দিবা, 2বার গলায় দিবা, দেওয়ার পরে সেদিন থেকেই দেখো যে আল্লাহ রহমত, সেই দিন একদিন ছাড়া 2 দিন দিতে হবে না। এটা কয়দিন লাগাবে? এই আল্লাহ একদিনই ভালো করে দেবে, আল্লাহ দেবে ভালো করে, আমি পারবো না। একদিনই টনসিল থেকে আল্লাহ মুক্তি পাবেন। করে দেবে, হ্যাঁ। যাদের ফুলে যায়, গলা ফুলে যায়, ব্যথা, ও ব্যথা গলা ফুলা সব ইতি ঠান্ডা করে দেবে। যাক আলহামদুলিল্লাহ। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার না করেন তাহলে সাবস্ক্রাইবার করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। যদি কারো টনসিল হয়, হ্যাঁ এটা ঘাস চাপড়া ঘাস, এই যে সুন্দর করে দেখানো হইতেছে, দেখেন হ্যাঁ, এটা চাপড়া ঘাস, চাপড়া ঘাস। এটার শিকড় হ্যাঁ। মধু দিয়ে বাটবে, তাই না? মধু দিয়ে, মধু দিয়ে বেটে একটা শিকড়ি নেবে, একটা গাছের এই গাছের শিকড়ে কোনো সব নেবে, সবগুলো নেবে, সবগুলো নেবে। নিয়ে কুচি কুচি করে কেটে বাটবে। বেটে তারপর মধু দিয়ে ফের মাড়াই করবে, জি জি করে তো এই 4 চামচের 1 চামচ খাবে, আর বাদ বাকি যাটুকি থাকুক এই গলায় 2বার দেবে। তাহলে টনসিল একদিনেই মুক্তি আল্লাহ পাবে। ভালো করবে, আমি পারবো না। খাওয়া দাওয়া নিষেধ? কোনোটা নিষেধ নেই আমার ইতি। অনেকে কয় ডিম খে না, এ খে না, আমি বলি সবকিছু খাবা। যাক আলহামদুলিল্লাহ। আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর বাজার। আমি আলম কবিরাজ, আমার গুরু কালাসাদ উস্তাদ। যদি বিশ্বাস ভক্তি লাগে মসজিদে টাকা দেবে, মসজিদ তো টাকা দেওয়াই লাগবে, কিছু টাকা দিয়ে দেবেন। কত বড় রোগ ভালো আছে, মসজিদ দেবে না মানে? জি জি। আর আমরা যৌন রোগের ট্রিটমেন্ট করি, যাদের 2-1 মিনিটে বীর্যপাত হয়ে যায়। আমার সাথে সাদা সিরাপ, লাল সিরাপ যদি নিতে চান তাহলে আমাদের এখান থেকে অবশ্যই ইনশাল্লাহ নেবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।